بسم الله الرحمن الرحيم والحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ما بعد সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের শেষ দশকে কিয়ামুল লাইল আদায় করার তৌফিক দান করেছেন। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে পছন্দ করেছেন, কবুল করেছেন বলেই বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের সামনে আযামাতুল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব নিয়ে আলোচনা করছিলাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান শওকত নিয়ে আমরা আলোচনা করছিলাম। গতকালকে প্রথম পর্বে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব নিয়ে কোরআন কারীম থেকে আলোচনা উপস্থাপনা করেছিলাম। আজকে আপনাদের সামনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তিনি তার বড়ত্ব সম্পর্কে কি বলেছেন, তার মহত্ব সম্পর্কে তিনি কি বলেছেন, যে সমস্ত হাদিসগুলি যদি আমরা শুনি আপনার আমাদের গা শিউরে উঠার মতো হাদিস, এই হাদিসগুলি আপনাদের শোনাতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যে হাদিসটি ইমাম ইবনে খুযাইমা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মা বাইনা আস-সামা'i ad-দুনিয়া ওয়াল্লাতী তালিহা মাসীরাতু 500 আম। মহান আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান সৃষ্টি করেছেন। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের দূরত্ব। কত বছরের দূরত্ব? 500 বছরের দূরত্ব। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আসমান থেকে এক একটা করে আরেকটা আসমান পর্যন্ত, সপ্তম আসমান পর্যন্ত একটা থেকে আরেকটা 500 বছরের দূরত্ব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়া মা বাইনা আস-সামা'i আস-সাবি'াতি ওয়াল কুরসি মাসীরাতু 500 আম। সপ্তম আসমান থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি পর্যন্ত 500 বছরের দূরত্ব। কোথা থেকে? 7 আসমান থেকে কুরসি পর্যন্ত কত বছরের দূরত্ব? 500 বছরের দূরত্ব। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়া মা বাইনাল কুরসিয়্যি ওয়াল মা মাসীরাতু 500 আম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি থেকে পানি পর্যন্ত আরো 500 বছরের দূরত্ব। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়াল আরশু আলাল মা। এই পানির উপরেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশ অবস্থিত। আর তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহু আযজা ওয়া জাল্লা আলাল আরশি। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপরে সমুন্নত আছেন। তাহলে এই দুনিয়ার আসমান থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত 4,500 বছরের দূরত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ালামু মা আনতুম আলাইহি। সেই মহান আরশে আজিম থেকে এই বান্দা পৃথিবীর মধ্যে যা করে সব কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং শুনেন। এত দূরত্ব থেকে, এত বিশালতা থেকে এই হাদিসের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি সম্পর্কে আলোচনা হয়েছে। এই কুরসিটা কি? এই কুরসি সম্পর্কে আয়াতু আল কুরসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি হচ্ছে এত বিশাল, পৃথিবীর মধ্যে 7 আসমান 7 জমিনকে পরিবেষ্টন করে আছে সেই আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি। তাহলে চিন্তা করেন কুরসির এই বিশালতা, কুরসির এই বড়ত্ব কেমন। সুনান আবু দাউদের মধ্যে, সুনান সহিহ হিব্বান, সহিহ খুযাইমার মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে এই কুরসি সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন,
আল কুরসিয়্যু মাওদিউল কাদামাইনি, কুরসি হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের পা রাখার স্থান। কিসের স্থান? পা রাখার স্থানকে বলা হয় কুরসি। এই কুরসির বিশালতা, এই কুরসির বর্ত নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আপনাদের শোনাতে চাই। ইমাম ইবনে জারীর তাবারী রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীরের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মাস সামাওয়াতু সাব'উ ফিল কুরসিয়্যি ইল্লা কাদারাহিমা সাব'আতিন উলকিয়াত ফি তুরসিন। সাত আসমানের কুরসির তুলনায় এমন যে সাত আসমান মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুরসির সামনে তার তুলনা এমন, তার উপমা এমন, যেমন আমাদের মধ্যে কোনো ব্যক্তি যুদ্ধের ময়দানে ঢাল ব্যবহার করে। কি ব্যবহার করে? ঢাল ব্যবহার করে। এই ঢালের মধ্যে যদি 7টি মুদ্রা, 7টি দিরহাম মুদ্রা যদি রাখা হয়, এই ঢালের সামনে এই মুদ্রার অবস্থান কতটুকু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাত আসমান মহান আল্লাহর সামনে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুরসির সামনে এই সাত আসমানের অবস্থান ততটুকু। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কুরসি থেকে পানি পর্যন্ত 500 বছরের দূরত্ব। এই পানির উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, এই আরশ সম্পর্কে কোরআন কারীম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বর্ণনা করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই আরশ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেছেন, ওয়াল আরশু লা ইয়ালামু কাদরাহু ইল্লাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশের যে পরিধি, তার বিশালতা কেমন, এই পরিধি পরিমাণ সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। আমরা যদি হাদিসটি আমরা ইবনে আবি শাইবা তিনি তার সহিহের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মাল কুরসিয়্যু ফিল আরশি ইল্লা কাহালকাতিন মিন হাদীদিন উলকিয়াত বাইনা যাহরাই ফালাতিন মিনাল আরদ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশের সামনে কুরসির অবস্থান হলো, এই পৃথিবীর মধ্যে, এই ভূপৃষ্ঠে, এই পৃথিবীর জমিনের মধ্যে কেউ যদি তোমাদের মধ্যে একটা আংটি নিক্ষেপ করে, আপনারাই বলুন এই পৃথিবীর ময়দানের মধ্যে আংটির অবস্থানটা কেমন? কোনো তুলনাই হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশের সামনে কুরসির অবস্থানটা হলো আংটির মতো। এত বিশাল মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই আরশ। এই আরশের উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সমাসীন আছেন, সমুন্নত আছেন। এই আরশ সম্পর্কে আপনাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে এই আরশের বিশালতা, এই আরশের পরিধি এত বিশাল। কোরআন কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে, সেটা কি? সৃষ্টিকুলের মধ্যে যত সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, সবচেয়ে বিশাল বড় সৃষ্টি, সেটার নাম কি? আরশ। কোরআন কারীমে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে আরশ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া। মহান করুণাময় দয়াময় মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপরে সমুন্নত হয়েছেন। এই আরশে আজিম হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় সৃষ্টি। এই আরশে আজিম কোথায় আছে? একটু আগে আপনাদের সামনে হাদিসের মধ্যে যে হাদিসটি উল্লেখ করেছিলাম, কোরআনে কারীমে ওই বক্তব্য এসেছে। সূরা হুদের মধ্যে 7 নম্বর আয়াতে এই আরশে আজিম সম্পর্কে বলেছেন, ওয়া কানা আরশুহু আলাল মা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা হচ্ছে পানির উপরে। কিসের উপরে? পানির উপরে। এই আরশ বহন করছেন কারা? এই আরশ বহনকারী 8 জন ফেরেশতা রয়েছেন। কয়জন ফেরেশতা রয়েছেন? 8 জন ফেরেশতা রয়েছেন। এই আরশ বহনকারী কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল আরশ, প্রভাবশালী বিশাল আকৃতির মহান 8 জন ফেরেশতা তারা বহন করবেন। সূরাতুল হাক্কার 17 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ফেরেশতাদের সম্পর্কে বলছেন, ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল আরশ মহান 8 জন ফেরেশতা বহন করবেন। কয়জন ফেরেশতা বহন করবেন? 8 জন ফেরেশতা বহন করবেন। এই 8 জন ফেরেশতার আকৃতি, এই 8 জন ফেরেশতার বিশালতা, তাদের বড়ত্ব সম্পর্কে আপনারা কি জানতে চান? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশাল আকৃতির 8 জন ফেরেশতা বহন করবেন,
তাদের আকৃতি সম্পর্কে, তাদের বিশালতা সম্পর্কে যে হাদিসটি সুনান আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, উযিনা লি আন উহাদ্দিসা আন মালাকিন মিনাল মালাইকাতি মিন মালাইকাতিল্লাহি মিন হামালাতিল আরশ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি দিয়েছেন যে ৮ জন বিশাল ফেরেশতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশকে বহন করে রাখছেন, তাদের সম্পর্কে, তাদের বিশালতা আকৃতি সম্পর্কে আমাকে বলার জন্য অনুমতি দেওয়া হয়েছে। তাদের অবস্থানটা কেমন, তাদের আকৃতিটা বিশালতা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বাইনা শাহমাতি উযুনিহি ইলা আতিকিহি মাসিরাতু ৭০০ আম। একজন ফেরেশতার আকৃতি হলো, বিশালতা হলো, একজন ফেরেশতার কান থেকে কাঁধ পর্যন্ত ৭০০ বছরের দূরত্ব। কয়শো বছরের দূরত্ব? এক একজন ফেরেশতার আকৃতি কান থেকে নিয়ে তাদের কাঁধ পর্যন্ত কত বছরের দূরত্ব? ৭০০ বছরের দূরত্ব। তাহলে চিন্তাই করুন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের এইরকম আকৃতির ৮ জন ফেরেশতা মহান এই আরশকে বহন করে নিয়ে আসছে, তাহলে আরশের পরিমাণ, পরিধিটা মহান আল্লাহর কাছে কেমন হবে? সুবহানাল্লাহি বিহামদিহি। আমি মূলত এই সমস্ত আলোচনায় মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, তার বড়ত্ব সম্পর্কে, তার জালালা সম্পর্কে, তার আলামত সম্পর্কে আলোচনা এই জন্য করছি যাতে করে মহান আল্লাহর প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা আরো মজবুত হয়, আল্লাহর জন্য আমাদের সিজদার মধ্যে লুটিয়ে পড়তে পারি, মহান আল্লাহর সাথে যেন আমরা শরীক স্থাপন করতে না পারি। এজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরশের চতুর্পাশে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতারা পরিবেষ্টন করে আছেন। তাদের কাজটা কি? কোরআনে কারীমে সূরাতুল জুমারের ৭৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ফেরেশতাদের সম্পর্কে বললেন, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ। হে নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখতে পাবেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশের চতুর্পাশে ফেরেশতারা পরিবেষ্টন করে আছে। তাদের কাজটা কি? ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ছে, প্রশংসা করছে। এই জন্য আমরা যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এত ইবাদত করি, গুণকীর্তন করি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতুল ফেরদাউস কামনা করার জন্য, জান্নাতুল ফেরদাউস অর্জন করার জন্য, কে বলুন ঠিক না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফাইদা সাআলতুমুল্লাহ, যখন তোমরা মহান আল্লাহর কাছে কিছু চাইবে, প্রার্থনা করবে, ফাসআলুহুল ফিরদাউস, মহান আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস কামনা করবে। কেন কামনা করবে? ফাইন্নাহু আওসাতুল জান্নাতি ওয়া আলাল জান্নাহ, কারণ জান্নাতুল ফিরদাউস হচ্ছে জান্নাতের মধ্যে মধ্যমণি জান্নাত এবং সর্বোচ্চ জান্নাত। মধ্যমণি জান্নাত এবং সর্বোচ্চ জান্নাত, অর্থাৎ অন্যান্য জান্নাত চতুর্দিকে জান্নাতুল ফেরদাউস পরিবেষ্টন করে আছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়া ফাওকাহু আরশুর রহমান, আর জান্নাতুল ফেরদাউস হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের, জান্নাতুল ফেরদাউসের উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশ অবস্থান করছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আরশের উপরে তিনি সমাসীন রয়েছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়া মিনহা তাতাফাজ্জারু আনহারুল জান্নাহ, এই জান্নাতুল ফেরদাউস থেকে সমস্ত জান্নাতের নহর, ঝর্ণাগুলি প্রবাহিত হতে থাকবে। তাহলে আমার সম্মানিত উপস্থিত মুসল্লিন ইকরাম, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জালালা, আযামা, তার বড়ত্ব, তার মহত্ব নিয়ে আমরা আলোচনা করছি। এই পৃথিবীতে মানুষ মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিবর্তে মানুষের সামনে মাথা নত করে, মূর্তির সামনে মাথা নত করে, কবরের সাথে মাথা নত করে, অন্যান্য পীর দরবেশের সামনে মাথা নত করে, তার একটি মাত্রই কারণই হচ্ছে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব সম্পর্কে, তার আযামাত সম্পর্কে, তার মহত্ব সম্পর্কে অজ্ঞতা বশত সে কাজটুকু করে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব, মহত্ব যদি আমাদের হৃদয়ের মধ্যে লালন করতে পারি, তাহলে কোন ইমানদার বান্দার জন্য শিরিক করা কি সম্ভব হবে? আপনারা কি বলেন? কোন অবস্থা শিরক করতে পারে না। এই জন্য আমার সম্মানিত উপস্থিতি, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই বড়ত্ব, এই জালালাত, এই আযামাত আরো বেশি বেশি হৃদয়ের মধ্যে লালন করি। আজকে মূলত আপনাদের সামনে গতকালকে কোরআন থেকে আমরা
মহান আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব নিয়ে আমরা আলোচনা করেছি। আসুন না আমরা আমাদের হৃদয়ের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আযামা, তার বড়ত্ব, তার মহত্ব নিয়ে আমাদের দিলটাকে, আমাদের হৃদয়টাকে আমরা জাগরণ করি, হৃদয়টাকে আরো সতেজ করে তুলি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিদিনের ইবাদত, আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের তেলাওয়াতুল কোরআনুল কারীম সবটুকুকে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন, আমরা সবাই বলি আমিন।